আলাইকুম রহমতুল্লাহি বারিকাতু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নেতানিয়াহুর পক্ষ নিয়ে বিচার বন্ধের ট্রাম্পের চাপ কী বার্তা দিচ্ছে, আসুন বিস্তারিত দেখি। অর্থাৎ আপনারা জানেন যে নেতানিয়াহুর নামে আন্তর্জাতিকভাবে মামলা আছে এবং তাকে অনেক দেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ কয়েকটা দেশে গেলে যারা ওই যে আপনার সিআইসির অন্তর্ভুক্ত, তাদের সমস্ত দেশে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। সেই প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প গত শনিবারে বক্তব্য দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চলমান দুর্নীতির মামলার বিষয়ে দেশটির রাষ্ট্রীয় কৌশলীদের উপর তীব্র ভাষায় আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বিচার প্রতিক্রিয়াকে পাগলামি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে দেশটির বিচার ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গে টেনেও এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুইথে এই মামলার টুইটে পোস্টে ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প এই মামলার ফলে গাজায় হামাসের সঙ্গে শান্তি আলোচনায় নেতানিয়াহুর সক্ষমতা দুর্বল হচ্ছে এবং ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার সমান দেওয়ায় বিষয়টি উপেক্ষিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, টুইটে আরও লিখেছেন, লাগামহীন কৌশলীরা বিবি নেতানিয়াহুর সঙ্গে যা করেছেন তা পাগলামি। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা আঞ্চলিকটিতে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহুর তার ডাকনাম বিবি নেতানিয়াহু বলে সম্বোধন করে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ইসরায়েলকে রক্ষা ও সহায়তা দিতে আমেরিকা প্রতি বছর শত শত কোটি ডলার ব্যয় করে। আমরা এটা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা ঘিরে চলমান কর্মকাণ্ড বরদাস্ত করব না। 2020 সালে শুরু হওয়া এই দুর্নীতির মামলায় আগামী সোমবার নেতানিয়াহুকে আদালতে জেরার কথা ছিল, কিন্তু রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আদালত এ শুনানি পিছিয়ে দিয়েছে। এর আগে নেতানিয়াহু আইনজীবীরা ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গে টেনে শুনানি 2 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু আদালত গত শুক্রবারে সেই আবেদন খারিজ করে দেন। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের কয়েকজন সদস্য অভিযোগ করেন, নিহুর আঞ্চলিক উত্তেজনা ব্যবহার করে নিজের দুর্নীতি মামলা থেকে রেহাই পেতে চাইছেন নেতানিয়াহু। ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে ডেমোক্রেট পার্টির সদস্য আমা নজিম টাইমস অফ ইসরায়েলকে বলেন, নেতানিয়াহুর নিজের বিচার প্রক্রিয়ার সঙ্গে ইসরায়েল ও আমাদের সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে ফেলেছে। ইয়েশ অতীত পার্টির নিষেধ সদস্য কারিন এলহারার সতর্ক করে বলেন, নেতানিয়াহুর জিম্মি মুক্তি ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে নিজের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে ইসরায়েলের জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি তা অস্বীকার করে আসছেন। এই হল অবস্থা। আমরা আশা করি ইনশাআল্লাহ নেতানিয়াহুর পতন অবশ্যই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।